ঘুরতে গিয়ে সারপ্রাইজ পেয়েছেন কখনো? আজকে আমার সাথে ঠিক সেই রকমই কিছু একটা হয়েছে। আমরা কাজিনরা মিলে ঘুরতে যাব এরকম প্ল্যান আমরা অনেক দিন থেকেই করছি, কিন্তু এর এক্সাম ওর এক্সাম এরকম করে এখনও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। তাই আজকে ফাইনাল করলাম যে আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর তার জন্য আমরা চলে গিয়েছিলাম পার্কে। আর সেখানে কিছুক্ষণ বসে থাকার পর আমি দেখতে পেলাম আমার ফোনটা তো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তাই কিছুক্ষণ পরে গিয়ে আমি আমার ফোনটাকে ঠিক করে নিয়ে আসি। এর মধ্যে দেখি আমার বোনটা আমার সঙ্গে লুকোচুরি করছে, মানে এই থাকছে তো ও যাচ্ছে, ও যাচ্ছে তো ও আসছে। আর ফাইনালি এত লুকোচুরির কারণটা আমি বুঝতে পারলাম এই গিফটের এই কার্ডটা দেখে। তো এই ভাইরাল টিস্যু দিয়ে বানানো এই গিফটটা সবাই দেখেছেন, অ্যান্ড এটা ইন্টারনেটে এত বেশি ভাইরাল যে ওরা এটাকে বানিয়ে নিয়েছে আমার গিফটের জন্য, মানে অ্যাজ এ সারপ্রাইজ গিফট হিসাবে। আমিও যেহেতু টুকিটাকি আর্ট করি বা ক্রাফটের জিনিস বানিয়ে থাকি, তো আমি এই জিনিসটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। কজ আমি বানাবো করেও বানানো হয়নি বা আমি বানাতে পারিনি। ফাইনালি আমি এটাকে জ্বালিয়ে নিলাম, অ্যান্ড এটা এত ইজিলি হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে এটা জ্বলছিল কিনা, কজ সেই দিন এখানে প্রচুর রোদ ছিল। তো অল্প কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে এটা আসলে পুড়ে যাচ্ছে, অ্যান্ড আমার জন্য লেখা যেই জিনিসগুলা সেগুলা শো হচ্ছে। তো এখানে একটা চিটকুট লেখা ছিল, অ্যান্ড 2004 সালের ক্যালেন্ডার আঁকানো ছিল জুন মাসের। যে জিনিসটা দেখে আমি আরও অনেক বেশি সারপ্রাইজড হয়েছি। তো এইরকম টুকটাক সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলুন। এরপরে এদের দেখুন কাণ্ড কারখানা, একটা কেক কিনে নিয়ে চলে আসছে, যেটা আমি পরে জানতে পারি যে আমার আম্মু টাকা দিয়েছিল। তো এত কিছুর মধ্যে দিয়ে আসলে দিনটা ভালোই ছিল। অ্যান্ড এখানে যে একটা ক্যান্ডেল ছিল সেটা কিন্তু তারা নিজেরাই বানিয়েছে। ফাইনালি আমাকে একটা কেক কাটতে দেওয়া হয়। তো কেকের এত কালার কম্বিনেশন থেকে কেউ কিছু বললে না, তারা নাকি এর থেকে ভালো ডিজাইন পায়নি, কজ তারা রেডিমেড কিনে নিয়েছে। তো এরপরে আমি কেক কাটাকাটি শেষ করি, অ্যান্ড এরপরে সবাই মিলে এটা, এখানে হ্যাপি বার্থডে কিন্তু লেখা ছিল না, কেকের উপরে ফর ইউ লেখা ছিল। অ্যান্ড আমার বার্থডের একটা স্পেশাল জিনিস কি জানেন, তারা নাকি কই দেখছে যে হচ্ছে মুসলিমদেরকে বার্থডে পালন করতে নাই, দ্যাটস ওয়াই তারা আমার বার্থডের অনেক আগেই এটা পালন করে নিচ্ছে। তো আমি তো বললাম এটা না করলেও হয়। অ্যান্ড আমি কয়েকদিন থেকে একটা ব্লগারকে দেখছি যে সে তার বার্থডে কয়েকদিন পর সেলিব্রেট করছে, কিন্তু এরা তো দেখতেছি যে বার্থডের আগে করেছে। এই জিনিসটা নিয়ে আরও বেশি আমি অনেক হাসাহাসি করি বা অনেক এক্সাইটেড, সারপ্রাইজডও হয়েছি অনেক। আরও বেশি শকড হয়েছি কি দিয়ে জানেন, তারা একটা গিফট দিছে, তো এটাকে আমি আনবক্স করি। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা যখনই কারো কোনো বার্থডেতে যাইতাম বা কোথাও যাইতাম, সবাইকে এই ছোট ছোট কাপ বাটি ফ্রিজ এসবই দিতাম। যতই হোক এটা একটা বাংলাদেশ ভাই। তো এই কিউট ইমোজি থিমের এই মগটা দেখে আমার বেশ ভালো লাগছে। এরপরে তাদের আরও কাণ্ড দেখুন, তারা নিয়ে আসছে বাটি, যাতে করে আমাদের কেক খাওয়ার পরে বাসার সবার জন্য নিয়ে যেতে পারে, মানে আম্মুর জন্য, নানির জন্য, খালামণিদের জন্য। তো এইদিকে আমরা ছিলাম 4 জন, অ্যান্ড আমরা 4 জন মিলে 4টা পিস কেক খেয়ে নিই। এরপরে আমরা পার্ক থেকে চলে যাই, মানে পার্কে টাটা বাই বাই বলে দিয়ে যাই আমরা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। তো প্রথমে গিয়েছিলাম টং ঘরে, আর এখানকার ফুচকা বা পানিপুরি এই দুইটাই কিন্তু খুবই বেশি ভালো লাগে, তাই এখান থেকে আমরা অর্ডার করেছিলাম পানিপুরি। আর টং ঘরের আলাদাভাবে রিভিউ দেওয়ার কিছুই নাই, কজ চাঁপাইনবাবগঞ্জবাসী একবার হইলেও এই টং ঘরে এসেছে। এরপর আমাদের পানিপুরিও চলে আসে, আর আমরা সেটাকেও খুব ভালো মতো খেয়ে নিই। অ্যান্ড সেটাকে খাওয়ার পরে আমরা এদিকে চলে আসছিলাম বাইরের দিকে যে আউটলেটটা আছে, অ্যান্ড এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটায়, অ্যান্ড সবাই মিলে ছবি তুলি অ্যান্ড ভিডিও করি। তারপরে আমরা চলে এসেছিলাম ইমোশন ক্যাফেতে, অ্যান্ড এখান থেকে আমরা অর্ডার করছিলাম কিন্তু মটকা চা না মালাই চা আমার ঠিক মনে নাই। যতই হোক বাঙালি তো, এই গরমের মধ্যেও আমাদের চা খাওয়া লাগে। এই লেখাটা দেখে আমার বেশ মজা লাগছে। আপনার আয়না দেখার দরকার নেই, আপনি এমনিতেই অনেক সুন্দর। এদিক সেদিক ঘোরাঘুরি করে ছবি তুলতে তুলতে আমাদের মটকা চা চলে আসে। ইমোশন ক্যাফের এই জিনিসটা কিন্তু একটু বেশি ইউনিক, কজ এখানে একটা চিটকুট লেখা যায়, আমরা আমাদের চিটকুট লিখে আসি। এরপরে চলে এসেছিলাম ফুড ক্লাবে, ঢুকে দেখতে পেলাম অনেক বেশি ভিড়, তার জন্য আমরা চলে গিয়েছিলাম কিডস জোনে, অ্যান্ড এখানে বসে থেকে আমরা অনেক বেশি মজা করছিলাম ছবি। অ্যাট লাস্ট আমরা দোলনায় দোল খাচ্ছিলাম 2 বোন মিলে, আরও বোনেরা ছিল কিন্তু ওরা ওইদিকে বসেছিল, তো তারা আসেনি। অ্যান্ড ওইদিকে না মনে হয় ছেলে মেয়ে দেখতে আসছিল। যাই হোক ওইদিকে আমরা না হাত দিই বা কান দিই পা দিই, অ্যান্ড ফাইনালি আমরা যে অর্ডারটা করেছিলাম সেটা চলে আসে। বেশ অনেকক্ষণ লাগছিল কিন্তু। আর এখন কিন্তু ফুড ক্লাবে চলছে 99 টাকার একটা প্যাকেজ, যে প্যাকেজটাতে থাকছে এত কিছু খাবার দাবার। এরপর মোটামুটি সন্ধ্যার আগ দিয়েই আমরা বাসায় চলে আসি, অ্যান্ড এসে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তীতে। আল্লাহ হাফেজ।